আপনি উত্তরপ্রদেশ দেখুন, আপনি আসাম দেখুন, আপনি যেখানেই দেখবেন সেখানে দেখবেন মুসলিমরা ভোট দেয়নি, কিন্তু হিন্দুরা ঢেলে দিয়েছে। বাংলার বুকে কালীগঞ্জ নির্বাচন, উপনির্বাচন বিধানসভার, এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে হিন্দুদের ট্রেন্ড। আবার দেখুন, আপনি অবাক হয়ে 20,000 ভোট কিন্তু বিজেপির হাতে আসেনি, যে 20,000-এর মধ্যে 1,000 ভোট নোটায় গেছে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন, যেটা হিন্দু ভোটই অনুমান করছেন তারা, 900 950 মানে 1000 ধরে চলুন। আর দেখুন 7,000 ভোট কাটা নিয়েছে কংগ্রেস আর সিপিএম, মানে সিপিএম এ যারা হিন্দু আছে, হিন্দু যারা সিপিএম করে তারা দিয়েছে। আর 12,000 পেয়েছে তৃণমূল। এটা ট্রেন্ড, এটা হওয়া স্বাভাবিক, কারণ তৃণমূলকে ভোট দেবে, উপনির্বাচনে পরিবর্তন হবে না, তাই দিয়ে দিয়েছে, তাই তো। 73% হিন্দু, মানে পুরো ওই কালীগঞ্জে যে হিন্দু আছে তাদের মধ্যে 73% হিন্দু ভোট দিয়েছে, যারা ভোট দিতে গেছে। এরকম বহু আছে। আমার এক বন্ধু, তিনি কিন্তু জানিয়েছেন যে প্রায় 20,000 লোক তো ভোটই দিতে যায়নি। মানে হিন্দুদের মধ্যে এটা আছে, হিন্দুদের মধ্যে এটা আছে যে ভোট দিতে যাব না, কি হবে দিয়ে। অনেকের কথা শুভেন্দু অধিকারী বললেন যে অনেকেই ভেবেছেন যে উপনির্বাচনে পরিবর্তন হবে না, তাই দেব না। অনেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছেন তারা আসেননি। অর্থাৎ এটাতে ভোট দিতে সবাই নামেনি, আর নামলে এই সংখ্যাটা অনেকখানি বেড়ে যেত। আর যারা সিপিএমকে দিয়েছেন তারা দিয়েছেন হয়তো কি জন্য দিয়েছেন জানি না, কিন্তু দিয়েছেন। কিন্তু এই যে সিপিএম এর উপর অত্যাচার হলো, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল বেরোনোর পরে যেভাবে তামান্না খাতুনের মৃত্যু হলো, সিপিএম কর্মীরাও বুঝে গেছে যে কি হয় অ্যাকচুয়ালি। আমি আবারও বলছি, তামান্না খাতুনের বাড়ির লোকেরা বিজেপিকে ভোট দেবে না, বাস্তব সত্যি। হয় কংগ্রেস, নয় সিপিএম বা তৃণমূল, এর বাইরে তারা যাবে না। হয়তো আবার হতেও পারে তারা মনে করতে পারে যে না, বিজেপিকে দিলাম।